প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ 15 জুন 2020 নবম ও দশম শ্রেণীর গণিত, সাধারণ গণিত নিয়ে আমি আলোচনা করছি। আজও আমি তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে তৃতীয় অধ্যায়ের মধ্যে আমরা 3.1 এবং 3.2 এই দুই চ্যাপ্টারের সমন্বিত রূপ নিয়ে আমরা আলোচনা করব। আমি সৃজনশীল একটি প্রশ্ন টেনেছি। সেই প্রশ্নটা ছিল নিম্নরূপ: a plus b plus c is equal to 0 যদি হয়, এটা হচ্ছে উদ্দীপক, প্রমাণ করতে হবে a cube plus b cube plus c cube সমান thrice abc। নেক্সট দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে দেখাও যে b plus c whole square divided by thrice plus c plus a whole square divided by thrice ca plus a plus b whole square divided by thrice ab is equal to 1। এই দুটি সমার্থক প্রশ্ন আমি এখানে দিয়েছি, যেটা হরগুলা যদি 6bc 6ca 6ab হয় তাহলে তার রেজাল্ট আসবে হাফ, এবং যদি হরটা 9bc 9ca 9ab হয় তবে তার রেজাল্ট আসবে 1/3। প্রত্যেকটা জিনিস, এখন সব জিনিসের সঙ্গে সব জিনিসের রূপরেখা একই থাকলো, নিচের হরের যদি চেঞ্জ আসে তাহলে তার মানও চেঞ্জ আসবে। এই যে চেঞ্জ, এই চেঞ্জটা ভালো যারা ছাত্র আছো বা শিক্ষার্থী তারা অবশ্যই ক্যাচ করতে পারবে, কিন্তু সাধারণ স্টুডেন্টদের জন্য আমাকে এই দুটো প্রশ্ন টানতে হয়েছে যেন তাদের কোনো অসুবিধা না হয়। একটা ক্লাসে আমি পূর্বেই বলেছি 70 হইতে 80 জন স্টুডেন্ট থাকে। এদের একটা ব্যালেন্স আছে। খুব ভালো স্কুলে সবগুলোই মোটামুটি ভালোই পড়ে, কিন্তু ইন জেনারেল যে স্কুলগুলা, যেসব স্কুলগুলা গ্রামগঞ্জে আছে বা বিভিন্ন পল্লীতে পড়ে রয়েছে, মহল্লায় পড়ে রয়েছে, সেখানের মধ্যে 5-7 জন ভালো পাওয়া যায়, বাকিরা এভারেজ বা ব্যাক বেঞ্চের স্টুডেন্ট। তারাও যেন বুঝতে পারে, তারাও যেন এটাকে ধরতে পারে বা তারাও যেন ওভারকাম করতে পারে, তার জন্য প্রশ্নটা এইভাবে করা হয়। তৃতীয় প্রশ্ন, এটি 3.1 থেকে এসেছে, প্লাস সূচক। আমরা সূচক এখনো যাই নাই, যখন আমরা 4.1 যাব তখন এই নিয়মটা আমরা পাবো। তারপরও সমন্বিত গ্রুপে অনেক সময় এই ধরনের অঙ্ক এসে যায়, আমি সেটা আলোচনা করবো যখন অঙ্কটা টানতে যাব। এখানে আছে যদি x স্কয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 4x হয় তবে x স্কয়ার প্লাস 5x ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 প্লাস 4x স্কয়ার মাইনাস 5 ইনটু রুট 256 এর মান নির্ণয় করো। চতুর্মূল এখানে দেওয়া আছে। তাহলে আমরা অঙ্কে ঢুকে যাই। আমার প্রশ্ন যেহেতু অবদান করেছি, তখন আমরা কয়ের উত্তরে যাচ্ছি। কতে কি দেওয়া আছে? এ দেওয়া আছে a plus b plus c is equal to 0। আমরা যে কোনো একটা কিছু a plus b is equal to minus c। কিছু কিছু স্টুডেন্টদেরকে আমি দেখেছি তারা এখান থেকে এই যে দ্বিতীয় লাইনটা হয়েছে, দ্বিতীয় লাইন থেকে তারা ঘনে চলে গিয়েছিল, অর্থাৎ বাম পক্ষটাকে কিউব করছে, ডান পক্ষটাকেও কিউব করেছে। সেভাবে না দিয়ে, কারণ সেভাবে ভালো স্টুডেন্টদের জন্য যে কোনো প্রসেসে যাওয়াটাও সুবিধাজনক, কিন্তু সাধারণ স্টুডেন্টদের জন্য যে কোনো প্রসেস সুবিধাজনক নয়। সুতরাং সাধারণ স্টুডেন্ট যেন ওভারকাম করতে পারে, তারা যেন এটাকে আত্মস্থ করতে পারে, তারা যেন এটাকে গ্রহণ করতে পারে, তাই সাধারণ স্টুডেন্টদের জন্য আরেকটা নিয়ম মানে যে নিয়মটা করাটাই ভালো বলে আমি মনে করি। বাম পক্ষ সমান নিচে লিখবে, ডাইনে না লিখে সুতরাং বাম পক্ষ সমান
a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব তিনটা সূত্র। অসুবিধা আমরা a কিউব প্লাস b কিউবের সূত্রটা অ্যাপ্লাই করব। a কিউব প্লাস b কিউব হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস থ্রাইস ab ইনটু a প্লাস b প্লাস c কিউব। তাহলে কি দাঁড়ালো? a প্লাস b এর মান আমরা পেয়েছি, কি পেয়েছি? মাইনাস c কিউব মাইনাস থ্রাইস ab ইনটু মাইনাস c প্লাস c কিউব সমান পাওয়ার যদি বিজোড় হয় মাইনাস সবসময় মাইনাস হবে। কি বললাম? পাওয়ার যদি বিজোড় তাহলে বিজোড়গত যে সাইনটা আছে সে সাইনটা অপরিবর্তিত থাকে। যেমন মাইনাস সি ইন্টু মাইনাস সি ইন্টু মাইনাস সি, মাইনাসে মাইনাসে প্লাস, এই প্লাসে মাইনাসে মাইনাস, 1 2 3 সি কিউব। তাই সংক্ষেপ যদি জোড় হয় তবে বিজোড়গত চিহ্নটা প্লাস হবে, আর যদি পাওয়ারটা বিজোড় হয় তবে বিজোড়গত মাইনাসটা মাইনাস হবে। প্লাস থ্রাইস ab c প্লাস c কিউব সমান থ্রাইস ab c সমান ডান পক্ষ সমান কি লিখলাম? ডান পক্ষ। অনেকেই সঙ্গে সঙ্গে এখানেই প্রমাণিত দিয়ে চলে যায়, এটা না করে সুতরাং a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান থ্রাইস ab c প্রমাণ বললে প্রমাণিত। যে কোনো জিনিসের ফিনিশিং প্রয়োজন, উপসংহার প্রয়োজন। ফিনিশিংটা যদি এভাবে দেওয়া হয় তবে টিচার বা যিনি পরীক্ষক তিনি খুশি হন। এটার দিকে তোমরা অবশ্যই খেয়াল করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি দ্বিতীয় প্রশ্নে চলে যাব। দ্বিতীয়টা আমাকে দেখাতে বলছে b প্লাস c হোল স্কয়ার ডিভাইড বাই সাইজ bc, c প্লাস a হোল স্কয়ার ডিভাইড বাই সাইজ ca, আর এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার ডিভাইড বাই সাইজ ab। এটা হচ্ছে বাম পক্ষ। হ্যাঁ, এটা হচ্ছে কি বাম পক্ষ। এখন খ দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0। তাহলে কি হবে? a প্লাস b ইকুয়াল টু c। তো ধ্রুব আমি আর বাড়ালাম না। b প্লাস c টাকে যদি ধরি তাহলে ডান পাশে এটা চলে যাবে মাইনাস a, এবং c প্লাস এটাকে যদি আমি রেখে দেই বামে তাহলে ডানে চলে যাবে মাইনাস b। আমি উপরে সবগুলোর মানে টেনে এনেছি। এখন বাম পক্ষ কি ছিল? b প্লাস c হোল স্কয়ার থ্রাইস bc প্লাস c প্লাস a হোল স্কয়ার 3ca প্লাস a প্লাস b হোল স্কয়ার থ্রাইস ab। মানটা বের হয়ে গেছে। a প্লাস b, b প্লাস c, c প্লাস a। আমার প্রথমে আসলে কি b প্লাস c, তো b প্লাস c এর মান কি আছে? মাইনাস a ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার থ্রাইস bc প্লাস c প্লাস a, c প্লাস a মান আছে কি? মাইনাস b, b হোল স্কয়ার থ্রাইস ca প্লাস a প্লাস b এর মান কি আছে? মাইনাস c
মাইনাস সি হোল স্কয়ার থ্রাইস এবি। এখন আমরা কি করব, পূর্বে বলেছিলাম যে কোনো সূচক যদি জোড় হয় ভিতরগত মাইনাসটা কি হয়, প্লাস হয়। ভিতরগত মাইনাসটা কি হবে, অর্থাৎ মাইনাস এ হোল স্কয়ার, এর অর্থ মাইনাস এ ইনটু মাইনাস এ, মাইনাসে মাইনাসে প্লাস এ স্কয়ার থ্রাইস বিসি প্লাস বি স্কয়ার সিএ প্লাস সি স্কয়ার থ্রাইস এবি। এখন তিনটি রাশিতে আমি নিচের হরগুলো পাচ্ছি কি, থ্রাইস বিসি থ্রাইস সিএ থ্রাইস এবি। লসাগুর একটা নিয়ম আছে, কমন এবং আনকমন। 3 আছে 3 নিলাম, এ আছে এ বাদ গেল, বি নিয়ে নিলাম, সি নিয়ে নিলাম, তাহলে লসাগুটা কি দাঁড়ালো, থ্রাইস এবিসি থ্রাইস এবিসি। হরদি ভাগ লব্দি গুণ, এই থ্রাইস এবিসি কে যদি থ্রাইস বিসি দ্বারা ভাগ করি বিসি, তাহলে কি থাকবে, এ এর দ্বারা যদি এটাকে গুণ করি এ কিউব প্লাস থ্রাইস বিসি সি এ, সি এটা কাটা যাবে, এ কাটা যাবে, থাকবে কি বি দ্বারা গুণ করলে বি কিউব, থ্রাইস এ বি চলে গেলে থাকবে সি প্লাস সি কিউব। এখন এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান আমরা পেয়ে গেছি, কোথায় পেয়েছি, কয়ে পেয়েছি, ক হচ্ছে প্রাপ্ত। তাহলে এ কিউব প্লাস বি কিউবের মানটা আমরা বসিয়ে দিতে পারবো, থ্রাইস এ বি সি থ্রাইস এ বি সি। এখানে লিখবা ক হতে প্রাপ্ত, ক হতে প্রাপ্ত, ক হতে প্রাপ্ত কি পেয়েছি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান থ্রাইস এ বি সি। যখন হয়ে যাবে তখন কি লিখবা, 1 সমান ডান পক্ষ, ডান পক্ষ। তারপর লিখতে হবে সুতরাং দিয়েও পূর্বের অঙ্কটার মতো বি প্লাস সি হোল স্কয়ার ডিভাইড বাই থ্রাইস এ বি সি প্লাস সি প্লাস এ হোল স্কয়ার ডিভাইড বাই থ্রাইস সি এ প্লাস এ প্লাস বি হোল স্কয়ার ডিভাইড বাই থ্রাইস এ বি ইজ ইকুয়াল টু 1, ইজ ইকুয়াল টু কি হবে, 1। এইভাবে যদি আমরা সবগুলোই লিখি, আমি ফিনিশ করি। সুতরাং বি প্লাস সি হোল স্কয়ার থ্রাইস বিসি প্লাস সি প্লাস এ হোল স্কয়ার থ্রাইস সি এ প্লাস এ প্লাস বি হোল স্কয়ার থ্রাইস এ বি ইজ ইকুয়াল টু 1 দেখানো হলো বা শো, ও ডাব্লিউ ই দেখানো হলো অথবা শো। আশা করি তোমরা খ বুঝতে পেরেছো। যদি খ বুঝতে পারো তাহলে আমি যে আরো দুটো অঙ্ক এখানে সেট করেছি, সেটা এখানে থ্রাইস বিসির জায়গা থেকে 6 বিসি 6 সিএ 6 এবি। হ্যাঁ, যদি 6 হয় তাহলে এই 6 বিসি পরবর্তী লাইনগুলো ঠিক এভাবে আসবে, এই 3 যতগুলো 3 আছে ততগুলো 6 হবে, এখানেও 6 হবে। তাহলে এখানে যদি 6 হয়, এখানে যদি 6 হয় তাহলে কি হবে, থ্রাইস এবিসি 6 এবিসি সমান কি হবে, হাফ। এখানে যেমন থ্রাইস এবিসি কে থ্রাইস এবিসি দ্বারা ভাগ করছি আর 1, এখানে 3 দুগুণা কত হবে, 6। তদ্রূপ 9 বিসি 9 সিএ 9 এবি, এটা যদি 9 হয় তখন হবে 3 কত হবে
9 3 9 1/3 এই দুটো তোমরা যারা আছো অগ্রসর শিক্ষার্থী বা যারা আজকে আমার ক্লাস দেখছো তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে তোমরা প্র্যাকটিস করবে যত বেশি অনুশীলন করবে তত বেশি তুমি অঙ্ক জানবে কারণ প্রবাদে একটা কথা আছে গাইতে গাইতে গাইয়েন নাচতে নাচতে হ্যাঁ তুমি যত বেশি অভ্যাস করবে অনুশীলন করবে চর্চা করবে তুমি তত বেশি নিজেকে বিকশিত করবে এর কোনো বিকল্প নেই বাবা মার কথা তোমার কথা ভালো লাগবে না মা পড়তে বললে মাকে অনেক কথা তোমাকে হয়তো শুনিয়ে দেবে বাবা একটু বসবে কিন্তু একটি কথা মনে রেখো বাবা মাই তোমার প্রথম শিক্ষক তোমার বড় বন্ধু অকাতরে যে কোনো জিনিস বাবা মার সঙ্গে শেয়ার করা ভালো মা খুব কাছের জিনিস কাছের একজন বন্ধু মাকে সবসময় মায়ের কথাটাকে অন্য কোনো ভাবে না নিয়ে মায়ের কথা মতো যদি তুমি একটু পাঠাভ্যাস করো তুমি যদি একটু পাঠে মনোযোগী হও তাহলে তুমি ভালো করবে এটুকু আমার বিশ্বাস তোমার রাজাও কেউ আটকে রাখার মতো কোনো ক্ষমতা একমাত্র তুমিই পারো তোমার রেজাল্টটাকে তুলে আনতে তোমার ইচ্ছা শক্তি তোমার রেজাল্টটাকে ভালো করাবে এটা আমার দৃঢ় বিশ্বাস আমার আজকে প্রায় 81 থেকে 2020 1981 থেকে 2020 প্রায় 40 বছর হতে চলেছে আমি এই লাইনে আছি আমি জানি একটা স্টুডেন্টকে কিভাবে অনুপ্রাণিত করতে হয় আমি আশা করব হয়তো তোমরা আমাকে বয়স্ক মনে করতে পারো বয়স্ক মানুষ বুড়ো মানুষ আরে কিছু না আমিও বুড়ো নবীন যদি তার মন থাকে আমি মনে করি তুমি এখানে অনেকে আসো আজকে আমার এখানে যাদের বাবা মা আমার স্টুডেন্ট যাদের বাবা মাকে আমি পড়িয়েছি যাদের বাবা মা আমার হাতে ব্যাগ খেয়েছে মার খেয়েছে এখনো বলে তাদের উদ্দেশ্যে বলছি আজকে হয়তো তুমি অনেক দূরে বিদায় আমি তোমাকে হাতের নাগালে পাচ্ছি না সত্যিকার অর্থে নাগালে পেলে আমি তোমাকে তৈরি করতাম বিশেষ করে সন্দীপের আমার অনেক স্টুডেন্ট যারা আজকে বড় বড় জায়গায় আছে ওটার জন্য আমার গর্ব হয় যারা আজকে দেশ ছেড়ে বিদেশে আছে যারা প্রতিনিয়ত বিদেশ থেকে আমার সঙ্গে যোগাযোগ রক্ষা করে তুমি বড় হবে বাবার স্বপ্ন তোমার বাবার যে ত্যাগ সেটাকে যেভাবে হোক তুমি সেটা প্রকাশ করতে হবে তোমার রেজাল্টের মাধ্যমে যাই হোক অনেক কথা আমরা এবার গতে চলে যাচ্ছি গ আমাকে একটু ভিন্ন ধর্ম নিয়ে এনেছি গ ভিন্ন ধর্ম নিয়ে আনার পিছনে একটি মাত্র কারণ এই ধরনের অঙ্ক আসলো অনেক সময় স্টুডেন্ট খুব বেশি আনইজি ফিল করে আমরা গ দেখি আনইজি ফিল করার কিছু নাই শুধু তোমাকে খেয়াল করতে হবে কি বলছে x স্কয়ার দেওয়া আছে x স্কয়ার মাইনাস 1 4x আচ্ছা তোমরা সবাই অধিকাংশ মানে 95% স্টুডেন্ট এখানে ডান পাশের একটা সংখ্যা আছে x অজ্ঞাত রাশি x দ্বারা ভাগ করে দিয়েছো কিভাবে ভাগ করেছো x স্কয়ার s মাইনাস 1/x সমান 4x x লিখে দিছো কেউ হয়তো লিখেছো কেউ হয়তো লেখো নাই উভয় পক্ষকে x দ্বারা ভাগ করে এই কথাটা অনেকে লিখো নাই উভয় পক্ষকে x দ্বারা ভাগ করে ভাগ এই কথাটা লিখতে হয় সুতরাং x minus 1/x is equal to 4 x minus 1/x is equal to 4 এখন
চাই, এটা না হলে তো হতো। আচ্ছা এই সাইড পাশে প্রদত্ত রাশি x square plus 5x x to the power 4 plus 4x square minus 5 গুণ চতুর্মূল 256, এটাকে আমি মিডল টার্ম করলে x square plus 5x x to the power 4 plus 5x square minus 5 চতুর্মূল যদি আমরা করি 4 to the power 4 whole to the power 1/4, 4 কে 4 বার গুণ করলে 4 4 16, 4 4 16 কে 16 দ্বারা গুণ করলে 256, তাহলে 256 থেকে আমরা লিখতে পারি 4 to the power 4, রুটের ভিতরে যে কোনো সংখ্যা থাকবে তত ভাগের 1, যদি কোনো সংখ্যা না থাকে তাহলে থাকবে হাফ, আর যখন কোনো সংখ্যা থাকবে যদি 3 থাকে তাহলে থাকবে 3/1, যদি 4 থাকে আসলে 4/1, m থাকে 1/m। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এখন এখানে যদি আমি কমন নেই x square plus 5x, x square কমন নিলে x square, প্রশ্নটা কি? पांच एक्स स्क्वायर 5 से 5 एक्स स्क्वायर प्लस 5 माइनस 1 कॉमन गले एक्स स्क्वायर प्लस 5 इंटू 4 एक्स क्यूब प्लस 5x, सॉरी এখানে x স্কয়ার নয় x কিউব হবে, x square plus 5 x square minus 1 into 4, এখন উপরে থাকবে x, এটা কাটা গেলে থাকবে x square minus 1 into 4, একটু সমস্যা হয়ে গেছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এখানে কোনো কাজ করার কোনো প্রয়োজন নেই, আমি এখানে থেকে মানটা এখানে নিয়ে আসতে পারবো। এখন যদি আমরা গুণ করি 4x আর x স্কয়ার মাইনাস 1 এর মান আছে 4x সমান 1, आंसर। একটু খেয়াল করো, আমার প্রশ্ন এখানে একটা কিউব হবে, স্লিপ হবে, আমি প্রশ্নটা তুলতে একটু ভুল করেছিলাম তার জন্য দুঃখিত। এই মানটা যেটা আছে x স্কয়ার মাইনাস 1 4x, এটাকে ঠিক রেখে দিলাম। প্রদত্ত রাশি x কিউব প্লাস 5x, আমি এখানে মিডল টার্ম করেছি, কিভাবে করতে হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস 4x স্কয়ার মাইনাস 5, যদি আমি উৎপাদক করি এখানে 5 আর x টু দি পাওয়ার 4 এর সহগ হইছে 1, তাই 5 থেকে 5, এই 5 থেকে যখন আমি 1 বিয়োগ করব তখন হবে 4, মিডল রাশিটা আসবে।
তাই x টু দি পাওয়ার 4 মাইনাস প্লাস 5x স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস 5 x স্কয়ার যখন কমন নিয়েছি তখন x স্কয়ার প্লাস 5 আর মাইনাস 1 কমন নিয়েছি x স্কয়ার প্লাস 5 মাইনাস মাইনাসে এই দুটো রাশি আগে আসলে চারটি পদ চারটি রাশি এখন হচ্ছে দুটো x স্কয়ার 5 পেটটাকে যখন গুটিয়ে আনলাম তখন হচ্ছে x স্কয়ার মাইনাস 1 এই রাশি কাটা গেল উপরে x নিচে x স্কয়ার মাইনাস 1 4 দ্বারা গুণ করছে আর 4x দ্বারা ভাগ করলে তাহলে মান কত হবে 1 বিন্দু তোমরা আশা করি আজকের ক্লাসটা ঠিক ভালোভাবে বুঝতে পেরেছো যদি তোমরা এটা বুঝে থাকো তাহলে তোমরা আমাকে অন্তত একটা কমেন্টস করে জানিও ভুল ত্রুটি প্রত্যেক মানুষের আছে আজকে যেমন আমি ভুল করেছি আমি প্রশ্নেই ভুল করেছিলাম আর এই ভুল করাটা বা শিকার জন্য বা দোষ স্বীকার করাটার মধ্যে মাহাত্ম্য রয়েছে কারণ অনেকে দোষ স্বীকার করতে পারে না ছাত্রছাত্রীরা কোশ্চেন করলে অনেক সময় অনেকে রেগে যায় এখানে যেহেতু পথ নেই সেহেতু এখানে আমাদের ভুল ত্রুটিগুলো আমাদেরকেই বের করতে হবে আর যদি এরপরও কোনো কথা থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে জানাতে হবে আমি উৎসাহিত হব যদি তোমরা আমাকে জানান না স্যার ক্লাসটা ঠিক আছে আপনি প্রসিড হন আমি সামনে আরো প্রসিড হব একটি কথা বলে রাখি আমি হয়তো একটা প্রোগ্রাম তোমাদেরকে দেব এখানে যারা আজকে এই ক্লাসে অবতীর্ণ হয়েছে এখানের মধ্যে অনেকে সায়েন্সের স্টুডেন্ট আছো তাদের জন্য হায়ার ম্যাথের আমি একটা ক্লাস নেব তবে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেব সেটা শুক্রবার ছাড়া হবে না সবাই নির্দিষ্ট মোতাবেক হায়ার ম্যাথের ক্লাসটা প্রত্যেক শুক্রবার ক্লাস নেব কার কোনো যদি প্রশ্ন থাকে কিছু থাকে তাহলে তোমরা অনেকেই আমার সঙ্গে হয়তো জড়িত আছো সম্পৃক্ত আছো সেখানে যদি তোমরা লিখে জানাও তাহলেও হবে অথবা এই ইয়ের মধ্যে যদি কমেন্টস করো সেখানেও আমি জানতে পারবো করোনা ভাইরাস আমাদেরকে খুব ব্যতিব্যস্ত করে রেখেছে দিন দিন আমাদের বাড়তে আছে সবাই কমতে আছে আমাদের বাড়তে আছে আমরা জানি না উপরওয়ালা আমাদের প্রতি কি রেখেছে আজকে হয়তো তোমাদের সামনে আমি ক্লাস করছি আগামী দিন হয়তো আমার ক্লাস করা নাও হতে পারে দোয়া রাখবে আমিও দোয়া করি তোমরা সবাই সুস্থ থাকো সুন্দর সমাপ্তি থ্যাংক ইউ